একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না, দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো আজকে বাসনা। একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এসো না। শহীদের রক্তে লাল আমাদের এই সকাল হবে জয় নিশ্চয় সত্যের চিরকাল। এক মাটি এক বাতাস এক মেঘ এক আকাশ এক প্রেম এক আশা এক দেশ একই গান বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে থামুন। কষ্ট হচ্ছে, একটু সহ্য করো। ওরা রাস্তা আটকে রেখেছে। গ্রিন সিগন্যাল পড়েছে, আপনি রাস্তা আটকালেন কেন? পার্টি প্রেসিডেন্ট আগে যাবে, তারপর আপনাদের ছাড়া হবে। পার্টি প্রেসিডেন্টের গাড়ি কখন যাবে ততক্ষণ কি আমরা দাঁড়িয়ে থাকবো? আমাদের কি অফিস কাচারি নেই? বাচ্চাদের পরীক্ষা রয়েছে আর আপনারা এরকম রাস্তা আটকে রেখে দিয়েছেন। কাকু আমার পরীক্ষা দেরি হয়ে যাবে, আমাকে যেতে দিতে বলো না। স্যার আমার চাকরির ইন্টারভিউ আছে। আমারও একটা চাকরি আছে, সেটা কিন্তু বাঁচাতে হবে। রাস্তা থেকে সরে দাঁড়ান, যান, এখনই কনভে এসে পড়বে, যান, চলে যান। স্যার কি হলো? আপনি গাড়িগুলোকে আটকে রেখেছেন কেন? স্যার পার্টির প্রেসিডেন্ট আসছে। পার্টির প্রেসিডেন্ট কখন আসবে তার জন্য আপনি অ্যাম্বুলেন্স, স্টুডেন্ট, এই সাধারণ পাবলিকগুলোকে আটকে রেখেছেন? কি করবো স্যার, চাকরি তো বাঁচাতে হবে। চাকরি বাঁচানোর জন্য আপনি এই সাধারণ মানুষগুলো ক্ষতি করবেন? এই অ্যাম্বুলেন্সে ঠিক সময় মতন হাসপাতালে পৌঁছাতে না পারলে হয়তো রোগীটা মারা যেতে পারে। এই স্টুডেন্টস গুলো পরীক্ষা দিতে বসতে পারবে না, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। স্যার 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 চলুন 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 চলুন, বেরোন বেরোন। স্যার চাকরি চলে যাবে। একদম চুপ, বেরোন বেরোন বেরোন। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। ডান দিক ছেড়ে মুভ ফাস্ট ফাস্ট মুভ। আপনি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মুভ মুভ ফাস্ট ফাস্ট। এসব কি করছো? তোমাকে কে পাকামো করতে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই পেকে উঠেছি। এক্ষুনি রাস্তা ক্লিয়ার করো, স্যারের আর্জেন্ট মিটিং আছে।
আপনাকে কে পাকামি করতে বলেছে? নাকি আপনি আমার মতন নিজে নিজেই পেকে উঠেছেন? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। স্যার, কি হয়েছে? ট্রাফিক সার্জেন্টের কোনো দোষ নেই স্যার, ও রাস্তা ক্লিয়ার করে রেখেছিল। এক বেয়ারা অফিসার এসে সব গাড়ি ছেড়ে দিয়েছে। তোমার জিপকে এগিয়ে যেতে বলো। ওকে স্যার। এই ড্রাইভার, চলো। তোমার প্রবলেমটা কি? ট্রাফিক রুলস ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার গাড়িটাকে আমি থানায় নিয়ে যেতে চাই। অনেকক্ষণ বসে বসে তোমার বেয়ারাপনা সহ্য করেছি। শোনো, আমি যেটা বলবো সেটাই করবে। আমার একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেটাই রুল। ওই দিকটা দেখুন। একটা লরির ড্রাইভারও জানে যে ট্রাফিকের নিয়মটা কি। ট্রাফিকের রুলস ভাঙলে কেস খেতে হয়। চলুন, আমি আপনাকে আমার জিপে করে মিটিং এ পৌঁছে দিচ্ছি। আসুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মিনিটে তোমার গায়ের এই পোশাকটা আমি খুলে নিতে পারি। আমার মতন কয়েক হাজার অরুণের গায়ে পোশাকটা আছে। কজনের গায়ের থেকে আপনি পোশাকটা খুলবেন স্যার? প্লিজ চলুন, আপনাকে আমি আমার জিপে করে পৌঁছে দিচ্ছি। You shut up! Great! একটা সামান্য সাব ইন্সপেক্টর তার এত বড় সাহস হয় কি করে আমায় অপমান করে? আমায় সবার সামনে আমার গাড়ি ক্রেনে ঝুলিয়ে থানায় টেনে নিয়ে চলে গেল। আমি আর সাধারণ মানুষ তার সমান নয়। দেখুন, ও আপনাকে অপমান করতে চায়নি। একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে জ্যামে আটকে ছিল, আর ও সেই অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। আর এটা তো পুলিশের মরাল ডিউটি। কিসের মরাল ডিউটি মশাইয়া? আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেয়া আর আমাদের সম্মান রক্ষা করা। সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা, আর সেই জন্যই সরকার থেকে আপনাদের মাইনে দেয়া। আপনি ঠিক বলেছেন ম্যাডাম। আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য, আর সাধারণ মানুষদের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আপনারা মাইনে নিয়ে যদি ঠিকমতো আপনাদের ডিউটি না করেন, তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের তোষামতি করতে বাধ্য নই। কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন? এই যে আপনি নিজেকে কি মনে করেন? না, সাব ইন্সপেক্টর অরুণ রায়, মাইনে ৬,০০০-এর একটু ওপরে। হাও ভাও তো 20,000-ই অফিসারের মতো। কার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেছো? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল। আমি শুধু সেই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন, আর নিয়ম ভাঙলে
আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করি না। তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিং এ পৌঁছে দিচ্ছি, কিন্তু উনি রাজি হননি, গাড়ির থেকেও নামেননি। তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ক্রেনে ঝোলাতে হয়েছিল। এই এই পার্টি প্রেসিডেন্ট কি তোমার জিপে বসে যাবে? স্কাউন্ডার! এক্সকিউজ মি স্যার। একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে। সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামিয়ে নিলাম, নইলে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা। অরুণ, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন স্যার, কেন? কাজ না করলে সাধারণ মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, কাজ করলে এইসব নেতা মন্ত্রীদের সামনে কৈফিয়ত দিতে হবে। তাহলে আমাদের এই পুলিশদের নিরাপত্তাটা কোথায়? হ্যাঁ, তুমি তো শুধু কাজ করে বেড়াও, আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক তাই। সাধারণ মানুষেরা বিপদে পড়লে আপনাদের মতন মন্ত্রীদেরকে ফোন করে না, সে ছুটে আসে থানায়, কারণ তারা মনে করে যে পুলিশ হচ্ছে তাদের কাছের মানুষ। তাই পুলিশকে এই মোটা কাপড়ের ইউনিফর্মটা দেওয়া হয়েছে, যা দিয়ে হাওয়া ঢোকে না। কোমরের এই অশোক স্তম্ভ মারা বেল্টটা দেওয়া হয়েছে ফ্যাশন করার জন্য নয়, নিজেদের জাতটাকে চেনার জন্য, যে তারা সাধারণ মানুষের চাকর। প্রত্যেকটা মুহূর্তে নিজেদের স্বার্থে আপনারা আমাদেরকে কাজে লাগাতে চান, মিটিং ডেকে একে ওকে গালাগাল দেবেন, আর তার জন্য পুলিশ প্রোটেকশন চাই। সাধারণ মানুষদেরকে উস্কে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবেন, আর নিজেরা বসে থাকবেন পুলিশের ঘেরা টোপে। আর দাঙ্গায় মানুষ মরলে নিউজ চ্যানেলে বলবেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। আর সেই পুলিশ মরলে তার বিধবা স্ত্রীকে আপনাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র একটা চাকরির জন্য। থামা তোমার বক্তৃতা। জানি বক্তৃতা দেওয়াটা আপনাদের বাবার জমিদারির মধ্যে পড়ে, ওটা আমাকে বা আমার বাবাকে দেওয়া যাবে না। আপনার মিটিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে বলে রাস্তার সব গাড়ি আটকা থাকবে। তাতে যদি একটা রোগী হাসপাতালে যাওয়ার আগে রাস্তায় মরে যায়, তাতে আপনার কি? আপনি তার জায়গায় একটা ফলস ভোটার বসিয়ে নেবেন। মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলুন। আজ সকালে রাস্তায় পাবলিকের চেহারাটা নিশ্চয়ই দেখেছেন। এরপরেও যদি মুখ না সামলান, তাহলে পাবলিক আপনাকে বাড়ির থেকে টানতে টানতে এনে রাস্তায় ফেলবে, আর তখন ওদের হাত থেকে বাঁচার জন্য আপনার এই পুলিশকে দরকার হবে। আপনারা থাকবেন 5 বছর, তাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা মানে পুলিশরা থাকবো আরো 500 বছর, গ্যারান্টেড। আজকের পর হয় তুমি থাকবে, নয় আমি থাকবো, গ্যারান্টিড। ওকে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। সাব ইন্সপেক্টর অরুণ রয়, you are hereby suspended. ভালোবাসা 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 ভালোবাসা। শালা বাপের জমিদারি পেয়েছে, সাসপেন্ড বললি সাসপেন্ড। সবসময় তো রেগে থাকিস কেন বলতো? বল বল, এখানে বস, মাথা ঠান্ডা করে বল কি হয়েছে। কি আবার হবে?
সেই পুরনো কায়দা, অন্যায়ের প্রতিবাদ করো তো সাসপেন্ড হয়ে ঘরে বসে থাকো। তোকে আবার সাসপেন্ড করেছি? শুনে তো আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। হিটলারের মাথা গরম হলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তুই মদ খাচ্ছিস? দে দে বোতলটা, দে আমায়, দে ভাই। I'm sorry. সরি? কিসের সরি রে? মার না, মার তুই আমাকে, মার। চল, আমি তোকে মদ খেতে দেবো না। অরুণ, অরুণ, আমার কেউ নেই, তোরাই আমার সব। তোর হাতের মার আমার গায়ে একটু লাগবে না অরুণ। মার না, মার, মার না আমাকে, মার, মার, তবু আমি তোকে মদ খেতে দেবো না। দে, দে আমাকে, দে। হিটলার, আমার বাবার স্বপ্ন যাতে আমি সৎ পুলিশ অফিসার হয়ে সব অন্যায়কে শেষ করি। তাই চোখের সামনে যখন আমি দেখি যে সাধারণ মানুষের উপর অন্যায় হচ্ছে, তখন আমি সহ্য করতে পারি না। স্বাধীনতার এতগুলো বছর পরেও সাধারণ মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না কেন? এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল সব মানুষকে পেতে হবে। আমার মতন একটা পুলিশ অফিসারকে সাসপেন্ড করে তারা জনসাধারণ মুখ বন্ধ করতে পারবে না। তোর ব্যথা, যন্ত্রণা সব আমি জানি রে, কিন্তু তোকে তো ভেঙে পড়লে চলবে না রে অরুণ। হ্যাঁ রে, সব জায়গায় রাম যেমন আছে, রাবণও আছে রে। তোকে কিন্তু লড়াই করতে হবে অরুণ। আজ তুই একা লড়ছিস, একদিন দেখবি তোর পাশে অনেক অনেক সৎ লোক এসে জড়ো হবে। হ্যাঁ রে অরুণ, শুধু সময়ের অপেক্ষা রে বন্ধু, শুধু একটু সময়ের অপেক্ষা। হিটলার, আমি যদি কখনো রেগে গিয়ে তোর গায়ে হাত তুলি মারি, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কি বলছিস তুই? বন্ধুকে ছেড়ে কখনো চলে যাওয়া যায় না রে বন্ধু। আমরা একসাথে লড়বো, একসাথে বাঁচবো। হ্যাঁ রে। আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। আজ তুমি মার কাছে খেয়ে নাও, আমি খাবো না। খাবি না কেন? আমার খেতে ইচ্ছে নেই। কি হয়েছে? কি আবার হবে? সব দিন কি খেতে হবে নাকি? তুইও আমার উপর রাগ দেখাবি? এবার বল। ওরা আমাকে সাসপেন্ড করে দিয়েছে সোনালি। অনেক বড় দোষ করে ফেলেছে তোর দাদা। পার্টির প্রেসিডেন্টের জন্য আটকে রাখা সিগন্যালকে তুলে একটা অ্যাম্বুলেন্সকে যেতে দিয়েছে। তার জন্য ওনার অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে। সাধারণ মানুষের জীবন নষ্ট হওয়ার জন্য কোনো মাসুল দিতে হয় না পুলিশকে, কিন্তু মন্ত্রী, ভিআইপি তাদের সময় নষ্ট হওয়ার জন্য মাসুল দিতে হয়। আর সেই মাসুলটা বাবাকে এখন কিছু বলিস না, বাবা সহ্য করতে পারবেন না। রোজ যেরকম সকালে আমি বেরোই সেরকমই বেরোবো।
তুই আমার টিফিন তৈরি করে দিস, সারাদিন এখানে ওখানে ঘুরে আমি সময় মতো ফিরে আসবো। বাবা জানতে পারবেন না। তোরা সবাই এত কেন ভালো হয়েছিস রে দাদা? বাবা, তুই বাবলির বাবা, দেখছিস না ভালো হলে কিরকম শেষ হয়ে যেতে হয়, একটু খারাপ হলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। হ্যাঁ, ছবি তুলছো? তোলো তোলো, ছবি তোলো। ছবিতে আমায় না প্রীতি জিন্টার মতো দেখায়। প্রীতি জিন্টা নয়, প্রীতি জিন্টার মাসি। ভাগ এখান থেকে। আমার ছবি কেন তুললেন? আরে কলেজের সব মেয়েদের পা থেকে মাথা অব্দি আমরা লিস্ট নিয়ে রেখেছি, যাকে মনে ধরে তার ছবি উঠে যায়। আপনারা মেয়েদের ছবি তোলার যেভাবে লিজ নিয়ে রেখেছেন, আমিও ঠিক সেইভাবে আপনাদের গালগুলোর লিজ নিতে পারি, ঠাস করে চড় মেরে। আর এখানে যতগুলো মোবাইল আছে সব কটাতে আপনাদের ছবি উঠবে। তার আগে আপনার অন্য ছবি উঠবে, আর সেটা সারা দেশে ইন্টারনেটে ছড়িয়ে যাবে। জানেন মোবাইলটার দাম কত? কোনো মেয়ের সম্মানের চেয়ে 4 আনাও বেশি না। হ্যালো, নমস্কার বলরাম বাবু, আমি রিটায়ার্ড এসপি বিভাস সরকার বলছি। একটা ব্যাপারে আপনাকে ফোন করছি। এসআই অরুণ রায়ের সাসপেনশন ফাইলটা কি আপনার কাছে রয়েছে? কেন বলুন তো? আসলে ওর বাবা আমাকে খুব ধরেছে যাতে ছেলের সাসপেনশনটা তুলে নেওয়া হয়। বুঝতেই তো পারছেন, ইয়াং ছেলে, সবে কয়েকটা বছর হলো চাকরিতে ঢুকেছে। খুব বেশি দিন সাসপেন্ড হয়ে থাকলে সারা সার্ভিস লাইফটা ওকে ভুগতে হবে। দেখুন না যদি কিছু করা যায়। সবই তো আপনার হাতে। বিভাস বাবু, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্টের সেই অফিসারের একটা ছবিও রাখা হয় না, এমনকি সে যে চেয়ারটায় বসতো না, সেটাও ফিনাইল দিয়ে ধোয়া হয় যাতে তার গায়ের গন্ধটাও না বেঁচে থাকে। আমি আপনাকে একটা সাজেশন দিই, আপনি পেনশনটা ঠিক মতন পাচ্ছেন কিনা সেইটা নিয়ে ভাবুন। কারুর সাসপেনশন নিয়ে মাথা ঘামাবেন না, শুধু শুধু আপনার হতাশা বাড়বে আর আমার বিরক্তি। বুঝতে পারছেন আপনি? ভালো থাকবেন। সালা, দরদ একেবারে উতলে উঠছে। কি বললেন? ফোনটা কেটে দিল। আসলে কি জানেন, একবার রিটায়ার করার পর ডিপার্টমেন্ট বোধহয় তার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখতে চায় না। তাহলে কি হবে স্যার? আপনি একবার নিজে গিয়ে রিকোয়েস্ট করুন। আমি? আপনার উপর হয়তো এতটা নির্দয় নাও হতে পারে। দেখি, আমি তাহলে চেষ্টা করে দেখি। নমস্কার স্যার। নমস্কার। কি হয়েছে? তোরাতে ব্যান্ডেজ? ওরকম করো না বাবা, তোমার সত্য কথা পত্রিকার জন্য একটা ভালো স্টোরি এনেছি। স্টোরি? আমি তোর কাছ থেকে জানতে চাইছি তোর হাতে ব্যান্ডেজ কেন? এর মধ্যে স্টোরি আসছে কোত্থেকে? এর মধ্যেই আছে,
শোনো। ডক্টর প্লিজ ওনাকে একটু আগে দেখুন। কি হয়েছে? একটা ইফটিজার ছুরি চালিয়েছিল, তাতেই। আপনি থানায় ডায়েরি করেছেন? সেসব পরে হবে, আগে আপনি ট্রিটমেন্ট শুরু করুন। প্রচুর রক্ত বেরোচ্ছে। সরি, এটা একটা ক্রিমিনাল অফেন্স। থানায় ডায়েরি না হলে আমি হাত দিতে পারবো না। আপনি তো অদ্ভুত কথা বলছেন। আমি তো বলছি যে সেই সমস্ত ফর্মালিটিস পরে হবে, আপনি তার আগে ট্রিটমেন্ট শুরু করুন। দেখুন, এটা আইনের ব্যাপার। একজন ডাক্তার হয়ে আমি বেআইনি কাজ করতে পারি না। এ কি করছেন? হাত ছাড়ুন, এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে। না, আগে চিকিৎসা নয়, আগে থানায় ডায়েরি হবে, তারপর চিকিৎসা, কারণ এটাও একটা ক্রিমিনাল অফেন্স। আমার ভুল হয়ে গেছে। আগে ট্রিটমেন্ট, তারপর ডায়েরি। কথাটা ভালো করে মনে রাখবেন, মানুষের জীবনের কাছে কোনো আইনি মূল্যবান নয়। এ তো সাংঘাতিক ছেলে। আমি তো অন্যরকম ভেবেছিলাম। 22nd সেঞ্চুরি রোমিও আমায় ইমপ্রেস করতে গিয়ে একটু আগেই এসে পড়েছে, কিন্তু ওনার সঙ্গে পরে কথা বলতে গিয়ে দেখলাম ওমা, ওখানেও আর একটা স্টোরি। উনি পুলিশ ইন্সপেক্টর মিস্টার অরুণ রায়। পার্টি প্রেসিডেন্টের গাড়ি থানায় তুলে নিয়ে যাওয়ায় সাসপেন্ড হয়ে আছেন। শেষ পর্যন্ত ওকেও না ওর বাবার পথেই যেতে হয়। তুমি চেনো না কি ওর বাবাকে? আসবো স্যার। কে তোমায় ভেতরে আসার পারমিশন দিয়েছে? কে? আমি জানি পারমিশন চাইলে পাবো না, তাই পারমিশন না নিয়ে চলে এলাম। আপনি আমার ছেলের সাসপেনশনটা তুলে নিন স্যার। আমার সারা জীবনের ওই একটাই স্বপ্ন স্যার, আমার ছেলে যেন অনেক বড় অফিসার হয়। আমারও সারা জীবনের একটাই স্বপ্ন, চাঁদে যাব। হ্যাঁ সত্যি, আমি চাঁদে যেতে চাই। তুমি পারবে ব্যবস্থা করে দিতে? যদি তুমি আমার চাঁদে যাবার ব্যবস্থা করে দাও, তাহলে আমিও তোমার ছেলের সাসপেনশন তোলার ব্যবস্থা করতে পারি। চাকরি জীবনে আমি কোনোদিন কারো কাছে হাত পেতে এক কাপ চাও নিইনি। আজ আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, আমার ছেলের জীবনটা নষ্ট করে দেবেন না। ফিরিয়ে দিন আমার ছেলের চাকরি। স্যার ঠিক ঠিক এইভাবে আমিও এসপি বলরাম ঘোষ হাত জোর করে ভিক্ষে চেয়েছিলাম তোমার কাছে। হেড কনস্টেবল ভবানী রায় অস্ত্র আমদানির কেসে আমার নামটা বাইরে এনো না, কিন্তু তুমি ধর্মপুত্র যুধিষ্ঠিরের যমজ ভাই, পুলিশ এনকোয়ারিতে ঠিক আমার নামটাই বললে। তুমি হলে সাধু আর আমি শয়তান। শয়তান। তার শাস্তিও তো আপনি আমাকে দিয়েছেন। মিথ্যে ঘুষের মামলায় জড়িয়ে আমাকে চাকরি থেকে ডিসমিস করেছেন। আমার জামাইকে রাস্তায় লরি চাপা দিয়ে মেরেছেন। আমার বিধবা মেয়েটার চোখের সামনে ঘুরে বেড়ায়। আমি সবকিছু জেনেও কোনোদিন কারুর কাছে মুখ খুলিনি। আর কত শাস্তি আপনি আমায় দেবেন স্যার? অনেক। যতদিন আমার গায়ে এসপির ইউনিফর্মটা থাকবে ততদিন তোমার শাস্তির মেয়াদ কমবে না ভবানী রায়। তোমার ওই একটা সত্যি কথা বলার জন্য আমার প্রমোশনের পাশে ফুটস্টপ পড়ে গেছে। না হলে পার্টিতে আমার ভাই সর্বোচ্চ পদে থেকেও আমাকে কমিশনারের চেয়ারে বসাতে পারেনি। তোমার জন্য আমি কতটা কষ্ট ভোগ করছি তুমি ভাবো। যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছো তার 10 গুণ বেশি কষ্ট আমি তোমাকে ফেরত দেব। তোমার চাকরি খেয়েছি, তোমার জামাইকে মেরেছি, বাকি বাঁচলো কে? হ্যাঁ, তোমার ছেলে। সবে তো সাসপেন্ড হয়েছে, এরপরে ওকে ক্রিমিনাল কেসে ফাঁসাবো, তারপরে এনকাউন্টার। সত্যবাদী যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিল, কিন্তু তার আগে তার পরিবারের সবার মরা মুখটা দেখতে হয়েছিল তাকে। তুমিও তাই করবে, নিজের ছেলের মরা মুখটা দেখে স্বর্গে যাবে। সত্যবাদী ভবানী রায়। তাহলে আপনাকেও আমি ছাড়বো না। যেটা এতদিন কাউকে কখনো বলিনি সেটা কোর্টে দাঁড়িয়ে বলবো। আপনি একজন খুনি, আপনি ডিপার্টমেন্টের কলঙ্ক। আবার সত্য বললে।
একে তুলে বাইরে ফেলে দিয়ে আয়। ইয়েস স্যার। আসুন। কিরে সকাল থেকে এইসব রক্তারক্তি কাণ্ড আরম্ভ করে দিয়েছিস, ব্যাপারটা কি? চিনতে পারিসনি ওকে? মেরে তো নাক মুখ ফাটিয়ে দিয়েছিস, দেখে চেনার উপায় আছে? ওর সাথে যে পাঙ্গা নিয়েছিল ওই যে সাব ইন্সপেক্টর অরুণ রায়, তারই বাবা এসেছিল। এই তিনটে চা নিয়ে আয়। যে কনস্টেবল থাকার সময় তোকে ফাঁসিয়েছিল, এইবার রক্তারক্তির কারণটা বুঝলাম। ওরে সালা, একটু আগে যদি চিনতে পারতাম না তো আমিও খানিকটা রগড়ে দিতাম। তোর কাছে কেন এসেছিল? জেলের সাসপেনশন তুলে নেওয়ার রিকোয়েস্ট করতে এসেছিল। সুয়ার সালা। জাগে, তোরা কি মতলব এসেছিস? কেন, মতলব ছাড়া কি তোর কাছে আসতে পারি না? এই ঢপ দিস না, আমরা তিন ভাই এক একটি মাল, কেউ কারুর কাছে মতলব ছাড়া যায় না। বাবা আমাদের নাম রেখেছিল রামায়ণ মহাভারত থেকে, বলরাম, ইন্দ্রজিৎ, অর্জুন। আর মনে আছে কি বলেছিল? যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে তোমাদের কাজটা এদের চরিত্রের ধারে কাছ থেকে না যায়। বায়োডেটাটা মনে করিয়ে দিলাম, পরে ফোন করো। বল। হ্যাঁ, যা বলছিলাম, এই ছোটর গোল্ডেন বারে লাগোয়া একটা বড় বাড়ি আছে, অনেকটা জমি নিয়ে। তাই গোল্ডেন বারটা বাড়াবার জন্য ওই বাড়িটা আমাদের দরকার। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এই বাড়ির যে মালিক সে বাড়িটা বিক্রি করতে চাইছে না। খালাস করে দে। হ্যাঁ, পাগল হয়েছিস? না না, ওসব খুনখুনির মধ্যে যেতে হবে না। এমনিতেই পার্টিতে আমার অবস্থা এখন ঠিক নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে নানান ব্যাপারে লাগছে। এর মধ্যে যদি ও ফেসে যায় তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তুই বরঞ্চ অন্যভাবে কি করা যায় সেটা দেখ। দেখে নিচ্ছি। মতলব শেষ, এবার উঠি। আর শোন, এইসব বুড়ো হাবড়াদের বেশি মারধর করিস না, টেসে গেলে কিন্তু ফেঁসে যাবে। যাক সালা, তাতে যদি আমার একটু রাগটা কমে। সোনালি। হ্যাঁ মা। সন্ধে হয়ে আসছে, তোর বাবা তো এখনো ফিরলো না। কি বলে গেছে তোমাকে? বলে গেছে যে আমাদের আগের এসপির বাড়িতে যাচ্ছি, কিন্তু সে তো সেই কোন সকালে গেছে। আগে যিনি এসপি ছিলেন তিনি বাবাকে খুব ভালোবাসতেন, দেখো হয়তো পুরনো ভালোবাসার লোক পেয়ে ওখানেই জমে গেছে। সরমা, এ কি কি হচ্ছে তোমার? মাথা ফাটলো কি করে? ওই রিকশায় উঠতে গিয়ে হঠাৎ ধুতিটা পায়ে বেঁধে পড়ে গিয়েছিলাম। একটু দেখে ওঠানামা করতে পারো না? রাস্তায় বেরোলে কিছু না কিছু একটা ঘটাবে তুমি। আরে বাবা, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? সাদ করে কেউ নিজের কপাল ফাটায়? আর তাছাড়া এমন কিছু হয়নি যে। বাবা, কি হয়েছে বাবা? দেখ কি অবস্থা করে বাড়ি ফিরেছে। নাও, এবার ছেলের কাছেও কৈফিয়ত দাও। আমি রিকশায় উঠতে গিয়ে পড়ে গিয়েছি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও রিকশায় উঠবো না, এবার থেকে হেঁটেই যাতায়াত করব। বাবা, বিভাস কাকুর বাড়ির থেকে তুমি বেরিয়ে আসার পর আমি ওনার বাড়িতে গেছিলাম। বিভাস কাকু আমাকে বলেছেন যে তুমি এসপি বলরাম ঘোষের কাছে গেছো। রিকশার থেকে পড়ে গিয়ে তোমার মাথা ফাটেনি বাবা, তুমি মিথ্যে কথা বলছো। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। কে না মিথ্যে কথা বলে? সবাই মিথ্যে কথা বলে। তুই আমাকে বলেছিস তুই সাসপেন্ড হয়েছিস। অরুণ সাসপেন্ড হয়েছে? জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। আর তুই সব জেনেও দাদার জন্য রোজ টিফিন বানিয়ে দিচ্ছিস, পাছে কেউ জানতে না পারে। আর আমি তোমাদের বলিনি অরুণের সাসপেনশন তুলে নেবার জন্য আমি এসপি সাহেবের পায়ে ধরতে গিয়েছিলাম। কেন কেন গেছিল ওর পায়ে ধরতে? নিজের ছেলে মেয়ের ক্ষতি হতে দেখলে সব বাবাকেই লোকের পায়ে ধরতে হয়। আমি যে ওই একটাই স্বপ্ন বুকের মধ্যে আঁকড়ে ধরে বেঁচে আছি,
তুই অনেক বড় অফিসার হবি, একজন সৎ পুলিশ অফিসার। পায়ে ধরে এসপি সাহেবকে আমি সে কথাই বলেছিলাম, আমার স্বপ্নটাকে নষ্ট করে দেবেন না স্যার। মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কনস্টেবল দিয়া আমাকে অফিস থেকে বার করে দিয়েছে। না, এটার জন্য আমার অতটা লাগেনি, লেগেছে এইখানে। স্বপ্নটা আমার বুকের মধ্যে মার খেয়ে গুমড়ে গুমড়ে কেঁদেছে, তার কান্না আমি কিছুতেই থামাতে পারিনি। তারপরে ওকে ধরেছে। বৃষ্টি পড়ছে তো, আজ রাতটা থেকে গেলেই পারতে। তা কি করে হয়? বাড়িতে একটা সতী সাবিত্রী স্ত্রী খাবারটা না খেয়ে ওয়েট করছে। তবে বাবা, বইয়ের জন্য দরজা একেবারে উতলে উঠছে। ডিউ পার্টটা ঠিক করে না রাখলে কাউন্টার পার্টে আসবো কি করে? আসি। আরে ছাতাটা তো নিয়ে যাও। দাও। এই কে রে? আমি স্যার সাব ইন্সপেক্টর অরুণ রায়। এই বৃষ্টিতে তো শিয়ার কুকুরও রাস্তায় বেরোয় না, তুই কি করতে বেরিয়েছিস? হ্যাঁ, তাই করলেই বেরোয় স্যার। দেখুন না, যেরকম আপনি বেরিয়েছেন আমিও বেরিয়েছি। এই আমার সাথে ইয়ার কি করছিস? হতচ্ছাড়া। ছি স্যার, আপনি আমার সিনিয়র অফিসার, আপনার সঙ্গে আমি ইয়ার কি করতে পারি? আমি শুধু আমার অবস্থাটা বোঝাতে চাইছি। আচ্ছা, আমাকে বোঝাতে এসেছিস কেন? হ্যাঁ, কেন? আপনার হাতেই তো সব স্যার। আপনি আমার সাসপেনশনটা তুলে নিলে আমার ফ্যামিলিটা বেঁচে যাবে। তোর বাবা এই কথাটাই বলতে সকালে অফিসে এসেছিল, লাথি মেরে বাইরে বের করে দিয়েছিলাম। জানি স্যার, অন্য সময় হলে আপনার খাল আমি খিচে নিতাম, কিন্তু এখন আমার হাত পা বাঁধা। তাই আপনাকে দয়া করে বলছি স্যার, আমার সাসপেনশনটা তুলে নিন। এই তুলে না নিলে তুই কি করবি? আমায় মারবি? আপনার গায়ে আমি কি করে হাত তুলবো স্যার? না না না, তুই মান, তুই মান। এই অরুণ রায়, মার না। এই মার না, মার মার সালা আমাকে। আরে সালা মার। আমাকে শোনাচ্ছিস কথা? আমাকে এই অরুণ রায়, বেশি দিন বেঁচে থাকতে চাইলে যত কম পারবি নিজের মুখটা আমাকে দেখাবি। ওকে মারবি তুই?
এক কথা বলছি, এক কথা বলছি, দরজাটা খোল। তুই আমাকে চিনিস না, আমি তোর পুরো খানদানটাকে শেষ করে দেবো। এখান থেকে বেরোতে পারলে তবেই না। এখন তুই পড়ে আছিস মাটির তলা একটা গর্তে। তোর নিজের ফ্যামিলি তোকে ভুলে যাবে, সেই ব্যবস্থাই আমি করছি। তোর যা বলার এখন থেকে তুই তোর নতুন ফ্যামিলিকে বলিস। না 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 না, আমাকে ছেড়ে যাবি না। আমাকে আমাকে বাইরে বের কর। এসপি বলরাম ঘোষকে মেরে তুই আন্ডারগ্রাউন্ড করে দিয়েছিস? আচ্ছা খেয়ে নি। আমার শুনে কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এছাড়া মাল কাজ করছি না। শোন, এই চাবিটা ধর, এখন থেকে ও সব দায় দায়িত্ব তোর। নে ধর। শোন, ভুলেও দরজা খুলবি না। খাওয়ার দাওয়ার যা দেওয়ার দরকার সব বাইরে থেকে দিবি। আর একটা কথা, এই কথাটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আর পুলিশ? শহরের এসপি গায়েব, পুলিশ তো সারা শহর চুমড়ে ফেলবে। সেই ব্যবস্থাও করে ফেলেছি। শোন, কাল সকালে এই চিঠিটা এসপি বলরাম ঘোষের স্ত্রীর হাতে দিয়ে আসবি। এই চিঠিটাকে যদি পুলিশ একবার বিশ্বাস করে ফেলে, তাহলে আমার কাজটা অনেক সহজ হয়ে উঠবে। কি আছে এই চিঠিতে? আমার বাঁচা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। দুষ্টু ইচ্ছেগুলো বলছে আরো ভালো, আজকে বাসনা। প্রিয়তমা সুনন্দা, এই চিঠিটা পড়ে তোমরা অনেক অবাক হবে। শেষ পর্যন্ত এই কাজটা করতে পেরে আমিও খুব অবাক হয়েছি। আমি ভাগ্যবান কি ঠিক এই সময় এক মহাত্মার দর্শন পেলাম, যে আমাকে এই পাপের পৃথিবী থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বুহাতে স্থান দিলেন, দেখালেন আমায় শান্তির পথ। আমি পাপের খরচ ছেড়ে সন্ন্যাসী হয়ে গেলাম। যেখানেই থাকুন উনি যেন সুখে থাকেন। কাল সন্ধ্যেবেলায় ফোন করে বলল ফিরতে রাত হবে, সারা রাত এলো না। আজ সকালবেলায় একটা লোক এসে এই চিঠিটা দিয়ে গেল। দাদা এরকম একটা ব্যাককেলে কাজ করলো কি করে? একবারও বৌদির কথা ভাবলো না? ওইটুকু দুটো বাচ্চা নিয়ে কি করে থাকবে? মায়ার টান, বড় টান রে ভাই, যাকে খুশি টেনে নিতে পারে। আচ্ছা বিশ্বপ্রিয়া কি খারাপ ছিল? তবু নিমাই ঘর ছাড়লো। স্যারের গাড়িটা ট্যাংরায় একটা চামড়ার ফ্যাক্টরির সামনে পাওয়া গেছে। আমি শিয়ালদা স্টেশনে পুলিশ পাঠিয়ে দিয়েছি স্যার। কোনো সন্ন্যাসী দেখলেই থানায় ধরে নিয়ে আসতে বলেছি। আপনার মনেও শান্তি নেই দেখছি, যে কোনোদিন আপনাকেও টেনে নিতে পারে। তুমি কিছু চিন্তা করো না বৌদি, আমি নিজের ডিজির সঙ্গে কথা বলবো। দরকার হলে পুরো পুলিশ ফোর্স কাজে লাগবে দাদাকে খোঁজার জন্য। তোর এই সব ব্যাপারে পুলিশের উপরে ভরসা করাটা আমার ভাল লাগে না। এদের একজনকেও দেখে মনে হয় এরা দাদাকে খুঁজে বার করতে পারবে। তবে পুলিশ কি করবে আমি জানি না। দাদাকে খোঁজার জন্য আমি আমার নিজের লোককে লাগাবো, কারণ দাদা না থাকলে আমার অনেক ক্ষতি। মে আই কাম ইন স্যার? আরে অরুণ কুমার, এসো এসো এসো। থ্যাংক ইউ স্যার। এদিকে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি স্যার? বসো বলছি। থ্যাংক ইউ স্যার। আমাদের এসপি সাহেব একটা চিঠি লিখে রেখে ধম্মের টানে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেছে। সে কি স্যার? বলরামের ধম্মে মতি, ভাবা যায়? পুলিশ খোঁজ খবর কিছু করছে না? শুধু পুলিশ, পুলিশ আর গুন্ডা দুজনে একসঙ্গে খুঁজতে আরম্ভ করে দিয়েছে। আরে বলরাম ঘোষ কি আর যে সেলো? পুলিশের ঘরে পিসি, গুন্ডার ঘরে মাসি। তবে কি জানো, পাওয়া মুশকিল। একবার যে ধম্মের টানে বাইরে চলে যায় না,
সে সিদ্ধি লাভ না করে বাড়ি ফেরে না, বুঝলে? আর ফিরলেই বা কি, ও চেয়ারে বসে ধম্মের বাণী শোনাবে, আর চোরা না সরে ধম্মের বাণী। অতএব ওর জায়গায় আমি। আপনি এসপি হয়েছেন স্যার? হ্যাঁ, আর চার্জ নেবার পরেই আমার প্রথম কাজটা তোমার সাসপেনশনটা তুলে নেওয়া। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউটা আমাকে দিতে হবে না, বলরাম ঘোষকে দিও। ওর ধম্মে মতি হলো বলেই তোমার একটা গতি হলো। আমি ওনাকে কোথায় পাবো স্যার? দেখা হলে দিয়ে দেবে। শোনো, বাড়িতে গিয়ে লন্ড্রিতে ইউনিফর্মটা দিয়ে দাও, কালকের মধ্যে কেচে ইস্ত্রি করে যেন দিয়ে যায়। পরশু থেকে হয়তো তোমাকে ডিউটিতে জয়েন করতে হতে পারে। ওকে স্যার, আজ তাহলে আমি উঠি। থ্যাংক ইউটা মনে করে দিয়ে দিও, দেখা হলে দেবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বলরামের ধম্মে মতি ভাবা যায়। গুড মর্নিং। তো কে তুই? হিটলার। আপনার দেখাশোনা করতে এসেছি। বাবা যায়, আপনার মতো গেড়ে পুলিশ অফিসারের দেখাশোনা করতে এসেছে হিটলার। কি দুরবস্থা হিটলার। সামনের মতো তেড়ে আসছে, ধরতলে নাকি? দেখ, এখনো বলছি তোকে, তোদের সব করাটাকে শেষ করে দেবো আমি। আমাকে চিনিস না তুই? আমাকে চিনিস না তুই? দরজাটা খোল, দরজাটা খোল। এবার চিনতে পেরেছি, ছোটবেলায় একটা শহরকে কঞ্চির বাড়ি মেরেছিলাম। শুনেছিলাম তার একটা বাচ্চা আছে, আমাকে গুঁতবে বলে নাকি খুঁজছে। তুমি সেই বাচ্চা। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো তোমার জন্য কত কি আয়োজন করেছি। কাশী বিশ্বনাথ থেকে গোটা একটা জলের ট্যাঙ্ক তুলে নিয়ে এসেছি। কি করে জল খেতে হয় শিখে না, দেখ শেখ। এমনি করে আমি জল খাবো? তুই দরজাটা খুলি কিনা? এক চর খুলি কিনা? উড়িষ্যা এসপি কে চর মারতে যাচ্ছি আমি? কি সাহস আমার, পুরো হিটলার। ও রেশন দেওয়া হয় হিটলার। চাবিটা দিয়ে দে, চাবিটা। রাতেরটা আলাদা করে নি, এ বেলা দুটো, ও বেলা দুটো, সরকারি নিয়ম। কি করছিস? ছালা, আমি এই বাসি শুকনো রুটিটা খাবো আমি? তুমি এখন সন্ন্যাসী শোনো, চিকেন মটন কিচ্ছু খাওয়া চলবে না বাবা, তাহলে সিদ্ধিল্লা পাবে কি করলে? ওটাকে বাটার নান মনে করে খেয়ে ফেলবে। যাই, আমি তোমার দীক্ষা গুরুকে গিয়ে রিপোর্টটা দিই। তোমার মধ্যে সন্ন্যাস ভাব জেগে উঠেছে। প্রেমময়, সবই তোমারই কৃপা। আমাকে বাইরে বের কর, আমাকে বাইরে। ইঁদুর কামড়া। এর মধ্যে অরুণের সঙ্গে তোর কোনো কথা হয়েছে? কি ব্যাপারে? না না, কোনো ব্যাপার ট্যাপার নয়, এমনি কথা হয়েছে কিনা আমি জানতে চাইছি। না, ফোন করেছিল আমার অফিসে, আমি ছিলাম না, তাই কথা বলতে পারিনি। ফোন করেছিল কেন? ওই যে এমএলএ ললিতা দেবী আছেন না, ওনার সম্বন্ধে আমি আমার কাগজে একটা স্টোরি লিখেছিলাম, তো উনি থানায় আমার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন। তুই অরুণকে আমাদের ফোন নম্বরটা দিয়ে দিস, কাল সকালে আমাকে একবার ফোন করতে বলিস। তুমি বলে দিও না। আমি ওর মোবাইল নাম্বারটা জানি না। বাবা কি করে জানলো যে আমি অরুণের মোবাইল নাম্বারটা জানি? অরুণকে নিয়ে আমি যে স্টোরিটা ভাবছি, বাবাও কি সেই একই স্টোরি ভাবছে? নট ব্যাড।
থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা এটুকু চাওয়া সারা জীবন। চাওয়া পাওয়ার আশা হয় যে শুরু গো তখন, জানি হয় যে শুরু গো তখন। থাকবো পাশে ভালোবেসে, এ মনের আশা ভালোবাসা এটুকু চাওয়া সারা জীবন। জানতে বদলে গেল তোমায় পেয়ে জীবন, ওগো তোমায় পেয়ে জীবন। তুমি আমার আপনজন, শুধু তুমি আমার আপনজন। থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা, এ মনের আশা ভালোবাসা এটুকু চাওয়া সারা জীবন। থাকবো পাশে ভালোবেসে, তাই দিয়েছি তোমাকে মন। এ মনের আশা ভালোবাসা এটুকু চাওয়া সারা জীবন। এ মনের আশা ভালোবাসা এটুকু চাওয়া সারা জীবন। স্যার ভাইপো, দেখো কে এসেছে, তোমার দীক্ষা করুন। ইউনিফর্ম পরে কেন? তুই তো সাসপেন্ড হয়ে আছিস। খোল খোল খোল, তারা ইউনিফর্মটা খোল। যেদিন থেকে তোর সন্ন্যাস জীবন শুরু হয়েছে, সেদিন থেকে আমারও পুলিশের জীবন শুরু হয়েছে। আমার সাসপেনশন উঠে গেছে। এতদিন আমার ফাইল নিয়ে হাতে করে ঘুরেছিস তুই, এখন তোর ফাইল আমার হাতে, সেখানে আমি এক এক করে কেস নাম্বার বসাবো। তার আগে আমি তোকে কেচুর মতো আর নিচে টিপে মারবো। মার আমাকে, মার আমাকে সালা, মার মার আমাকে, মার মার। ভয় পেয়ে গেছিস সালা, মার আমাকে। এত তাড়াতাড়ি আমি তোকে মারব না। মারার আগে তোকে মরার আমি সব কটা যন্ত্রণা দেব।
যারা এতদিন তোর জন্য চোখের জল ফেলেছে, সেই চোখের জল যাতে তাদের মুখে হাসি হয়ে ফিরে আসে। পারবি না, বরং যেটুকু চোখের জল বাকি আছে সেটুকু আমি পার করে দেব। একবার দরজাটা খুলে দে শুয়ার। ইয়েস স্যার, ইয়েস আমি আসছি, এক্ষুনি আসছি। বেশ তো বাটার নান খাচ্ছিলে, হঠাৎ গুলি খাবার বাইনা করলে কেন? একটু আর মারবো। এসো এদিকে। এই বাবলু, কোথায় আছিস? বেরো। আরে বাবলুকে ধরতে এসছিস? তা মাত্র 4 জন, আগে 40 জন নিয়ে আয়, তারপর বাবলুর সাথে কথা বল। চল। এই তুই থানায় চল আমাদের সাথে। কিরে, বাংলা কথা বুঝতে পারছিস না? এবার বুঝিয়ে দিচ্ছি। স্যার, এই অস্ত্রগুলো পাওয়া গেছে। বাবলু, পুলিশের হাত থেকে আজ পর্যন্ত কোনো ক্রিমিনাল বাঁচতে পারেনি, তুইও বাঁচতে পারবি না। আমি জানতে চাইছি যে বেআইনি অস্ত্রগুলোর আসল মালিক কে? সেটা শোনার সুযোগ তুই পাবি না অফিসার, তার অনেক আগেই তোকে বাংলা ছাড়তে হবে। কিছু বলেছে? না স্যার। তাহলে আর ওকে বাঁচিয়ে রাখার দরকারটা কি? এবার দেখ কে মরে আর কে বাঁচে। কে বলছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি জয়দেব সামন্ত। আপনার এত বড় সাহস হলো কি করে? আপনি বাবলুকে থানায় তুলে নিয়ে গেছেন? ধাবার গোডাউনে যে বেআইনি অস্ত্রগুলো পাওয়া গেছে তার সঙ্গে এই বাবলু জড়িত স্যার। সেটা হোম মিনিস্টার দেখবে। আপনি এক্ষুনি ওকে ছেড়ে দিন, আর কোনো কেস দেবেন না। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন তোকে ছেড়ে দিতেই হবে। ছেড়ে দিচ্ছি। চার সালা একে ছেড়ে দেবেন স্যার? স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয় সেক্রেটারির হুকুম, ওকে না ছেড়ে কোনো উপায় আছে? তবে কখন ছাড়তে হবে সেই কথাটা এখনো উনি আমাকে বলেননি। কয়েক ঘন্টা সময় আছে, ওর শরীরের হাড় গোড় গুলোকে ভেঙে চাউমিন করে দাও, টিফিন ক্যারিয়ারে ভরে আমি সেক্রেটারি মহাশয়কে দিয়ে আসবো। না, May I come in, sir?
ইয়েস সাব ইন্সপেক্টর অরুণ রায় স্যার। আপনি অরুণ রায়, বসুন। থ্যাংক ইউ স্যার। কত বছর সার্ভিস করছেন? 5 বছর স্যার। এর মধ্যে সাসপেন্ড হয়েছেন কতবার? 5 বছর। 5 বার, বছরে 1 বার করে। আপনার রেকর্ড তো দেখছি বেশ ভালো। গোডাউনের ভেতর থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করার ব্যাপারটা আমি শুনেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে সতর্ক বার্তা এসেছে, বাইরে থেকে এ রাজ্যে প্রচুর অস্ত্র ঢুকছে। আর তাছাড়া শহরাঞ্চলে গুন্ডামি, ইফটিজিং, কিডন্যাপিং এর আর কি হারে বেড়ে চলেছে সেটা নিশ্চয়ই আপনি ভালোভাবে জানেন। সাধারণ মানুষ বুঝতেই পারছে না পুলিশ কার দিকে। আমি সাধারণ মানুষকে ভরসা দিতে চাই যাতে তারা নির্ভয়ে পুলিশের কাছে আসতে পারে। এই জন্য আপনাকে সার্কেল ইন্সপেক্টর করে 4টে থানার চার্জ দেয়া হবে। যেসব থানাগুলোর রেকর্ড সবচেয়ে খারাপ। স্যার, 5 বার সাসপেন্ড হওয়া যার রেকর্ড আছে তাকে এত বড় দায়িত্ব দেওয়া কি ঠিক হবে? আমার কাছে সেই অফিসারের রেকর্ড সবচেয়ে ভালো যার সাসপেন্ড হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। কারণ সাসপেন্ড কেন হতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। মন্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে রিকোয়েস্ট করছি, পুলিশ আর গুন্ডার তফাৎটা তৈরি করুন। স্যার। হ্যাঁ বলুন। আপনি আমাকে যে কাজের জন্য প্রমোশন দিলেন, একটু আগে আমি সেই কাজের জন্য একটা পুরস্কার পেয়ে গেছি। তাই নাকি? তাহলে তো আজকের দিনটা আপনার কাছে স্মরণীয়। হ্যাঁ স্যার, একই কাজের জন্য আমার প্রমোশন হয়েছে, আবার পুরস্কার হিসেবে বেইজ্জত হতে হয়েছে। মানে? বেআইনি অস্ত্র লুকিয়ে রাখার জন্য আমি একজন দাগী ক্রিমিনালকে অ্যারেস্ট করেছি। আমার মনে হয় এই অস্ত্র আমদানির মাথা কে ও জানে, কিন্তু তার কাছ থেকে কথা বার করবার আগেই তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে একটা ফোন আসে এবং বলা হয় তাকে ছেড়ে না দিলে আমার মাথার টুপি খুলে নেওয়া হবে। কে বলেছে আপনাকে এসব কথা? তিনি একজন মহান মানুষ স্যার, যার হাত দিয়ে বেআইনি মদের দোকানে লাইসেন্স পাস হয়, চুরি করা গাড়ির নাম্বার প্লেট বদলে নতুন গাড়ির পারমিট বেরিয়ে আসে, মোটা টাকা নিয়ে বিভিন্ন টেন্ডার পাস করানো, লকআপ থেকে ক্রিমিনাল ছাড়ানো, আর নির্দোষ মানুষদেরকে ক্রিমিনাল বানিয়ে লকআপে ঢোকানো, সবই তিনি চেয়ারে বসে করে যাচ্ছেন। কে এই মাতব্বরটি? কে? আপনার পাশেই দাঁড়িয়ে আছে স্যার। আপনি একটা ক্রিমিনালকে ছাড়াবার জন্য ফোনে ওকে ধমকেছেন? লজ্জা করেন আপনার? স্যার, বাবলু আমাদের পার্টির হোল টাইমার। থামুন। আমি জানি আজকাল আপনি পার্টির মিটিংয়ে যাচ্ছেন, মিছিলে ঝান্ডা ধরছেন। ওই পর্যন্তই থাকুন, বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে আমার দপ্তর থেকে আপনাকে ঘাড় ধরে বের করে দেব। যান, ওর প্রমোশনের চিঠিটা টাইপ করতে বলুন, সঙ্গে আর একটা চিঠিও জুড়ে দেবেন। ওকে দেওয়া স্বরাষ্ট্র দপ্তরের স্পেশাল পাওয়ার। ইয়েস স্যার। অরুণ, কোন ক্রিমিনালকে ধরার পর সে কোন পার্টির, তার পিছনে কত বড় মাতব্বর আছে দেখবে না। আর কোনো ফোন এলে বলবে রং নাম্বার। আমি তোমাকে সেই পাওয়ারটা দিলাম। থ্যাংক ইউ স্যার। নিজেকে কি ভাবেন সিনেমার হিরো? আপনাকে কে বলেছে ওই কথাগুলো ওনার সামনে বলতে? কতটুকু জানেন আপনি আমার সম্পর্কে? বেঘরে মারা পড়বেন। এটা জানা ছিল না, মাইরি বলছি। এটা জানা থাকলে আপনার সম্পর্কে সত্যি কথাটা বলতাম যে আপনি এখন পুলিশ খুন করার টেন্ডারও পাস করছেন। চুটিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। স্পেশাল পাওয়ার। आजा जा 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 चले के निकला जा चले के निकला जा आजा जा जा मजवा চড়ালি দেখ কি কাণ্ড ঘটিয়ে ফেলেছি, একেবারে সজ্জা যায়। বিয়ে করতে যাচ্ছ নাকি বিয়ে করে ফিরলে? বিয়ে? আমাকে দেখে মনে হচ্ছে বিয়ের বয়স হয়েছে। সবে হাফ প্যান্ট থেকে 3/4 এসেছি, আগে ফুল প্যান্টে আসি। তো মালা পরেছো কেন? কেন? অরুণের প্রমোশন হয়েছে, দারোগা থেকে একেবারে সার্কেল ইন্সপেক্টর। 4 থানার দায়িত্ব এখন আমাদের হাতে।
কোথায় আছো? প্রমোশন হচ্ছে তো দাদার, তা তুমি মানা করে করছো কেন? লতিকাবালা বিদ্যালয় থেকে পাশ করা তো, এর চেয়ে বেশি বুদ্ধি তোর হবে না। আমার দাদু ভাই, আমার সোনাম। কি ব্যাপার, তুই এ সময় বাড়িতে? সিআই সাহেব, 4টে থানার বড়বাবু প্রমোশন হয়েছে। মামা মামা, আমাকে মিস যেমন প্রমোশন দেয় সেই রকম তোমাকেও দিয়েছে। এই বেশি কথা না বলে মিষ্টি নিয়ে আয়, যা। টাকা দাও। আমার কাছে টাকা থাকলে তোকে বলি, জানি জেগে নিয়ে। এই এতটুকু একটা বাচ্চা মেয়ের কাছে টাকা চাইছিস? লজ্জা করে না তোর? জার্মানি হাতছাড়া হবার পর হিটলারের খুব করুণ অবস্থা, লজ্জা পেলে চলবে না। নে ধর। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি। বাবা, যে 4টে থানার দায়িত্ব পেয়েছি তার মধ্যে শিবপুর থানাও আছে। ও, আপনি তাহলে এই থানার কর্তা? হ্যাঁ স্যার, আমি ওসি শান্তিলাল মন্ডল, আর এরা আমার পরিবারের সদস্য। ছোট পরিবার, সুখী পরিবার, এখানে কোনো গন্ডগোল নেই স্যার, অল টাইম শান্তি। যে পরিবারের কর্তার নাম শান্তিলাল, সেখানে অল টাইম শান্তি না থেকে উপায় আছে? আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে বাঁচান। ওরা শুধু শুধু লাকাবে পুড়ে রেখে আমার ছেলেটাকে মারছে স্যার। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে বাঁচান। এই শান্তির পরিবারে ওরা অশান্তির আগুন জ্বালাতে চাইছে। যেমন মা তার তেমন ছেলে। এই কনস্টেবল, ওকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আমি কোনো দোষ করিনি স্যার, বাড়ি ছাড়তে চাইনি বলে ওরা আমাকে মিথ্যে কেস দিয়ে থানায় তুলে এনেছে। এই হতচ্ছাড়া, মিথ্যে কেস আবার কি রে? বাড়ি বিক্রি করে অশান্তি করছিস? শান্তি, ও কেসটা কি? স্যার সাংঘাতিক কেস স্যার, একবার ভেতরে চলুন বলছি। আসুন স্যার। এবার বলুন তো খেলাটা কি? ওপরতলার খেলা স্যার। ছেলেটির বাড়ির পাশে একটা বার আছে, আর ওই বারের মালিক হলো পার্টি প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ ঘোষের ভাই অর্জুন ঘোষ। স্যার ওই বারটা বাড়াবার জন্য ওদের জমিটা দরকার, কিন্তু স্যার ওরা তো ছাড়বে না। ছাড়বে না বললেই তো চলবে না স্যার, ছাড়তে তো হবেই। তাই থানায় তুলে নিয়ে ঘাকতক দিয়ে কোর্ট পেপারে সই করে নিয়েছে। কি জানেন স্যার, ওপরালাকে চটিয়ে তো শান্তি বজায় রাখা যায় না। ছেলেটাকে একবার আনুন তো। কেন স্যার? আমিও ছেলেটাকে ঘাকতক দিই, ওপরওয়ালা বুঝুক যে শান্তি বজায় রাখার জন্য আমি আছি। এক্ষুনি নিয়ে আসছি স্যার। এই হারু, ওপর তলাকে চটিয়ে শান্তি বজায় রাখা যাবে না। শান্তি বজায় রাখতে হলে ওপর তলায় জল ঢালো। কিরে, খুব পাকনা গজিয়েছে তাই না? মরার পাকনা গজিয়েছে। টাকা নিয়ে বাড়ি ছাড়িসনি কেন? ছাড়িসনি কেন? মার স্যার, ওরা আমাকে দিয়ে জোর করে লিখিয়ে নিয়েছে কোর্ট পেপারে, একটা টাকা আমাকে দেয়নি। বাড়ির ম্যানেজার মাকে হুমকি দিচ্ছে, বলেছে বাড়ি না ছাড়লে আমাকে আর মাকে মেরে ওই বাড়িতে পুঁতে দেবে। তবু তোরা ওখানে পড়ে থাকবি, তবু ওখানে পড়ে থাকবি। ওরা কত বড় লোক জানিস? পারবি ওদের সঙ্গে? পারবি? কিছুদিন পর তো এমনিতেই মদের গন্ধ করে যাবি। তারতে যা, বাড়িটা ছেড়ে দে। আমি ওদের বলে দেবো, ওরা কিছু টাকা দিয়ে দেবে। আমি বাড়ি ছাড়বো না। ওকে নিয়ে যা, নিয়ে স্যার যেটুকু বাকি ছিল সেটুকু পূরণ হয়ে গেল। বা গেলে পাওয়া যাবে? কি বলছেন স্যার, পাওয়া যাবে মানে? ওটা তো আমাদের সেকেন্ড হোম। তাই জন্য তো গালটা চকচক করছে। যান, ওদের ফোন করে বলে দিন যে
আমি আসছি। বেশি নাকি আমার ঠোঁট, লাল আপেল মিষ্টি বেশি নাকি আমার ঠোঁট? ও বাবু কাকে দিবি ভোট, বল না কাকে দিবি ভোট? ও লাল আপেল মিষ্টি বেশি নাকি আমার ঠোঁট? ও বাবু কাকে দিবি ভোট, বল না কাকে দিবি ভোট? আয়না কাছে মধু আছে এই রাতের মজা লোট। চুমা 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 দে চুমা, চুমা চুমা দে চুমা, দেনা 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 চুমা দে চুমা, চুমা চুমা দে চুমা, চুমা চুমা দে চুমা, দেনা 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 চুমা। উঠেছে ঠোঁটের ডগায় পরে হাসপাস, ভালোবাসা মরণ দশা যেন জ্যৈষ্ঠী মাস। বল না কাকে পেতে চাস, বল না কাকে ছুতে চাস? Love, 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 kiss me dear, life is love, come and cheers. Oh, de chuma, chuma chuma de chuma, chuma chuma de chuma, dena 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 chuma, chuma chuma. Chuma, chuma de chuma, chuma chuma de chuma, dena